এখন চলেছি ব্লু ফ্ল্যাগ বিচের দিকে। মেরিন ড্রাইভ রোড ধরে, এটা স্বর্গদ্বার বিচ, আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচ। কথা বলতে গিয়ে ভুলেই যাচ্ছি এটা কোন দিকে। ধরে আছে হ্যালো এভরিওয়ান, আমরা এখন এসে পৌঁছেছি ব্লু ফ্ল্যাগ বিচে। ইউটিউবে অনেক দেখেছি এই যে ব্লু ফ্ল্যাগ বিচ, তো আমরা এবার টুকটুক করে ব্লু ফ্ল্যাগ বিচে এসে হাজির হয়েছি। আমাদের হোটেল থেকে টোটোতে 15 টাকা নিয়েছে, 15 টাকা টোটো ভাড়া। একটুখানি কি, যেহেতু আগে কোনোদিন আসেনি, সেই জন্য এবারে প্রথমটা টোটো করে আসলাম। রাস্তাটা দেখে নিয়েছি, যাওয়ার সময় মোটামুটি আমরা হেঁটেই চলে যেতে পারবো। ব্লু ফ্ল্যাগ বিচ কি, এটাও বে অফ বেঙ্গল, যে পুরীর সমুদ্র সেই সমুদ্রেরই সমুদ্র, কিন্তু এখানে যে অস্ট্রেলিয়ান একটা সংস্থা দর্শক, আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচের দিকে। ঘড়িতে এখন সময় 4:49। যাই দেখি কি আছে। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, সেই দেখে আমার ইচ্ছা হচ্ছে একটা ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার, ভিডিও বানানোর। যাই হোক, প্রায় এসেই গেছি। মনে এখন একটা টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার আছে, আমরা টিকিট কাটি, কেটে ঢুকি, তারপর দেখছি কি আছে। ইনফরমেশন লেখানো আছে, Dolphin valid for 3 person 20 rupees. Australia monthly per person. Entry on valid 3 hours 300 rupees. Players only for bathing 50 rupees. Sell day pass of tourist 100 rupees. Information where. Welcome to Golden Sea Beach. দাদা একটা টিকিট দেবেন তো? না, 4টে? আচ্ছা 80। 20 টাকা করে তো? আচ্ছা, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছো? যাই হোক, আমরা টিকিট কেটে নিয়েছি গোল্ডেন সি বিচ দুটো। আমাদের 20 টাকার টিকিট নিল। এখানে দেখুন লেখানো হয়েছে ডোর ওপেন 5:30 and closed 8 PM. This ticket is non-transferable. Dolphin Beach valid for 3 hours per person. Sky above, sand below, peace within dolphin. Golden Beach Puri. এই যে ওয়ে টু বিচ, সি বিচ। অনেক কিছু অ্যাক্টিভিটিস করার জায়গা আছে। নতুন করে প্ল্যান্টেশন হচ্ছে এখানে, ওখানে বোধহয় কার পার্কিং এর জায়গা আছে, দেখা যাক কি হচ্ছে ওখানে।
3 and 4 হুইলার পার্কিং ওখানে লেখা রয়েছে, ওখানে দেখতে পারবেন 3 and 4 হুইলার পার্কিং। এখানে 3 চাকা 4 চাকা নিয়ে আসলে পার্কিং করতে পারে। এখানে একটা ছোট রেস্টুরেন্টও আছে, মনে হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া হয়। আমি দেখাই এখানে গিয়ে কি হচ্ছে। যেমন বলেছিলাম এখন রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, দেখুন সুন্দর করে সাজানো। Jangan cooperative Bapak. ক্যাফে অ্যান্ড কুকিজ আছে, এখান থেকে আপনারা নিশ্চয়ই খেতে পারেন বিকেলে ইভিনিং স্ন্যাক যেগুলো হয়। এছাড়া এখানে একটা হোটেল আছে, লজিং এর ব্যবস্থা। এখানে গাড়িগুলো পার্কিং করা রয়েছে। আমরা আস্তে আস্তে সি বিচের দিকে এগোচ্ছি, দেখা যাক কি হয়। আমরা এখন চলে এসেছি গোল্ডেন সি বিচে, আমাদের এন্ট্রি হচ্ছে। আমরা এখন এন্ট্রি করছি। এন্ট্রি করে গেছি, একটা সুন্দর রয়েছে, কমেন্টও করা রয়েছে পুরীর যেমন থাকে এখানে মোমেন্টও করা রয়েছে। কোনো রকম যে রথের চাকাটা থাকে সেই রথের চাকার মতো করে এখানে মোমেন্টটা করা রয়েছে। এছাড়া এখানে একটা নাট্যমূর্তি রয়েছে, সুন্দরভাবে করা রয়েছে। সবাই ছবি টবি তুলতে ব্যস্ত। গুড প্লেস ফর ফটোগ্রাফি। This is called Blue Flag Beach. हमारे ब्लू फ्लैग बीच एंट्रेंस রয়েছে। এখানে সবাই ইয়ে করছে, যেহেতু ব্লু ফ্ল্যাগ বিচ এখানে তো চেয়ারগুলো ব্লু কালারের করা। আই ডোন্ট নো ওয়াই। একটা সুন্দর হোটেলও রয়েছে, আপনারা চাইলে এই হোটেলে থাকতেও পারেন, কিন্তু আমি যেটুকু জানি এই হোটেলটা হাই কস্টেড হোটেল। এই হোক, কিন্তু পরিবেশটা সুন্দর, জায়গা ভালো, এখানে অনেক লোকজনও রয়েছে। দেখুন, ইটস নট এ বাজেট হোটেল। ওকে, देखो है व्हीलचेयर। সব চেয়ার পাতা রয়েছে।
এখানে কিছু একটা লেখা রয়েছে, দেখি কি লেখা রয়েছে। বিএমসি, বিচ ম্যানেজমেন্ট কমিটিস, সিঙ্গেল চেয়ার ₹20 1 hour, 7 AM to 6 PM. Umbrella ₹15 1 hour, 6 7 AM to 6 PM. Easy chair ₹100 1 hour to 1 hour, 7 AM to 6 PM. Camp chair ₹200 1 hour, 6 AM to 7 AM to 6 PM. সুন্দর সুন্দর চেয়ার পাতা আছে। জানি না এই চেয়ারগুলোর পয়সা লাগবে কিনা, কিন্তু যা দেখছি, আমার আগের বার এসেছিলাম নভেম্বরে, কোনো পয়সা লাগেনি, কিন্তু এখন সাইনবোর্ডে লেখা আছে সিঙ্গেল চেয়ার ₹20 1 hour। আমরা এখন এসে গেছি ব্লু ফ্ল্যাগ বিচে। দেখুন আমাদের খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়েছিল, খেতে খেতে 4টে বেজে গেছিলো, 4:30। খেয়ে যারা আমরা ঘরে ঢুকিনি, খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছি একদম ডাইরেক্ট টোটো ধরে। 15 ভাড়া নিয়েছে। ব্লু ফ্ল্যাগ বিচে এসে গেছি। মোটামুটি প্রচুর ভিড় দেখুন। আগেরবারে এসেছিলাম ব্লু ফ্ল্যাগ বিচে, কিন্তু এত লোক ছিল না। এবারে এই সময় এসেছিলাম 4টে নাগাদ। এবার তো দেখছি একদম ওরে বাপ রে বাপ, লোকজন স্নান করছে, ঘোরাঘুরি করছে, ছবি তুলছে। দেখুন কত ভিড় পেছনে। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। অনেক ভিড় আছে মোটামুটি, দেখুন এখানে। আগে তো এত ভিড় ছিল না। এবার ব্লু ফ্ল্যাগ বিচটা এবার পুরীর মধ্যে বিচের মতো হয়ে যাবে, মেরিন ড্রাইভ বিচের মতো হয়ে যাবে মনে হচ্ছে। তবে এখানে অনেক চেয়ার টেয়ার পেতেছে, অনেক কিছু করেছে, ডেকোরেশন করেছে, চেয়ার টেয়ার পেতে ভর্তি করেছে। দেখুন ওই দেখুন দূরে সব চেয়ারগুলো পাতা রয়েছে, সবাই এখানে বসে আছে। তো আমার বসে নিচে দাঁড়িয়ে আছি সমুদ্রের ধারে। কাল থেকে তো ঠান্ডা হাওয়া খাচ্ছে। আমাদের ঠান্ডা হাওয়া খাচ্ছি বলছে। কাল থেকে তো আবার অফিসে যেতে হবে, বাড়ি ফিরে অফিস, আবার অফিসে সারাদিন বসতে হবে 10 ঘন্টা 12 ঘন্টা। যাই হোক, আজকের দিনটা লাস্ট ডে, আমাদের এই করেই কাটাই। কালকে বাড়ি ফেরার পালা, কালকে বাড়ি যেতে হবে। আবার পরের বছর আসতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো আসার। যদি প্রভু ডাকেন তো আসবো, নিশ্চয়ই আসবো। তো এখন আমরা এনজয় করি, আর আমাদের সাথে তোমরাও এনজয় করতে থাকো, দেখতে থাকো। ওকে। না না না, ওই যে দূরে আলোগুলো জ্বলছে, হোটেলের আলো বা ইয়ের আলো, ওটা হচ্ছে পুরীর বিচ, মানে মেরিন ড্রাইভ বিচ। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই ব্লু ফ্ল্যাগ বিচটা কিন্তু আলাদা বিচ নয়, এটা কিন্তু বে অফ বেঙ্গলি। মানে পুরীতে গেলে পুরীর সমুদ্র, মেরিন ড্রাইভ রোডের ওপর যে সমুদ্র দেখা যায়, এটা কিন্তু সেই একই সমুদ্র। শুধু জাস্ট এই জায়গাটুকুনি ঘিরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মেনটেন করা হয়েছে, সেটাকে এরা ব্লু ফ্ল্যাগ বিচের ইয়ে করেছে। মানে ওরা যে সার্টিফিকেটটা পেয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, সমুদ্রের জলরাশির জন্য, আলটিমেটলি কিন্তু এটা ওই বে অফ বেঙ্গলি। মানে পুরী যেটা সমুদ্র জানি, এটা কিন্তু সেই পুরীর সমুদ্রই। শুধু জাস্ট এখানে সার্টিফিকেট দিয়ে এটা সৌন্দর্যকে সাজিয়ে রাখা হয়েছে। আর এটা এখানে আমরা ব্লু ফ্ল্যাগ বিচ বলে ডেকে থাকি। আজকে তো ক্লাউডি আকাশ। আগের বার যখন আমরা এসেছিলাম তখন হয়তো ভিডিও করতে পারিনি, তখন মানে পরিষ্কার ছিল আকাশ এবং সমুদ্র জলটা পুরো ব্লুই লাগছিল। তো এখানে আগের বার অত ক্রাউডই ছিল না, এবার দেখছি প্রচুর ক্রাউডি। সবাই এখানে বসে আছে, স্নান করছে, মজা করছে, এনজয় করছে। দেখুন কত লোকজন, কত ভিড়। এই জায়গাটা মোটামুটি ভরে গেছে এখন। আলটিমেটলি ব্যাপারটা কি, সবাই জেনে গেছে ব্লু ফ্ল্যাগ বিচ, সবাই ভাবে ব্লু ফ্ল্যাগ বিচ ফাঁকা হবে, ভালো হবে, আর সেই জন্য সবাই আমরা ঘুরতে আছি। আর জন্য সবাই যখন ঘুরতে আসি, ব্লু ফ্ল্যাগ বিচটা নর্মাল পুরী বিচের, মেরিন ড্রাইভ রোডের বিচের মতোই হয়ে যায়, স্বর্গদ্বার বিচেটা আমরা বলে থাকি। আমরা এক জায়গায় দাঁড়ালাম না, এই জায়গাটা খুবই ক্রাউডি ছিল, তো আমরা সেটার জন্য আমরা সামনে একটু হেঁটে যাচ্ছি, দেখি সামনে কি আছে না আছে। মোটামুটি সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত, গল্প করতে ব্যস্ত। বেশ এখনো অতটা ভিড় হয়নি, মানে ফাঁকা টাকায় যেহেতু আছে, অত ক্রাউডই নয়। সবাই একটু পার্সোনাল টাইম স্পেন্ড করতেই ব্যস্ত থাকে। যাই হোক, আমরা গুটি গুটি পা এগিয়ে চলেছি, দেখা যাক কতদূর কী করা যায়, কী দেখা যায়। তবে ক্লাউড স্কাই তো এখন মোটামুটি
আর শীতকালও পড়ে যাচ্ছে। 5টা এখনো যেহেতু বাজেনি, কিন্তু তাও দেখুন অন্ধকার করে এসছে, মোটামুটি ভালোই অন্ধকার মনে হচ্ছে। আর পুরো দেখুন মেঘটা পুরো পুরো আকাশটা মেঘাচ্ছন্ন। মোটামুটি ছবি তুলতে ব্যস্ত। দেখুন আমরা একটু ঘুরে নিই, মানে হেঁটে নিই, খাবারটা হজম হয়ে যাবে আর বীজটাও ঘোরা হয়ে যাবে। এত সুন্দর ওকে বীজ, তারপর সেটা ভূতের কাছে ছেড়ে দিতে পরিত্যক্ত বাড়ি, হান্টেড হাউস, থাকবে। ব্লু ফ্ল্যাগ বিচের পাশেই। কি কেস আমি জানি না, এটা মনে হয় একটা ছেড়ে দিয়ে হোটেল ছিল, তোমাকে? এখন আর সেই হোটেল নেই, পরিত্যক্ত বাড়ি হয়ে গিয়েছে, হ্যাঁ হান্টেড হাউস। একজন বলছে আমাকে ছেড়ে দিয়ে আসবে পরিত্যক্ত বাড়িতে, হান্টেড হাউসে। যাই হোক, আমাদের ব্লু ফ্ল্যাগ বিচ ঘোরা হয়ে গেছে, এখন আমরা হোটেলের দিকে যাই, গিয়ে ওর ব্যাগটা গোছাতে হবে, কালকে ব্যাক টু প্যাভিলিয়ন। আজকের